Welcome to you from the Institute of Learning and Development. Subscribe to our channel for regular training. Share with everyone. সেলস বললেই মাথায় কি আসে? টার্গেট, তাই না? শুধু মাস শেষে টার্গেট পূরণ করা নাকি এর থেকেও বেশি কিছু? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। সোর্স ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে রিলেশনশিপ মার্কেটিংয়ের শক্তি নিয়ে দারুণ একটা গল্প বিশ্লেষণ করা যাক। চলুন শুরু করা যাক। আর এই ভাবনা থেকে কিন্তু প্রশ্নটা আসে, একটা বিক্রি এটা কি শুধুই একটা লেনদেন, মানে টাকা দিলাম জিনিস নিলাম শেষ, নাকি এর পেছনে আরও গভীর কোনো সংযোগ তৈরি হতে পারে? আচ্ছা, চলুন একটা দৃশ্যের কথা ভাবি। ধরুন কিশোরগঞ্জে একটা সেলস ট্রেনিং সেশন চলছে, আর সেখানে ট্রেনার ঠিক এভাবেই আলোচনাটা শুরু করলেন। তিনি বললেন, আজ আমরা শিখব রিলেশনশিপ মার্কেটিং, যা বিশ্বাস, শ্রদ্ধা, যোগাযোগ আর সহানুভূতির উপর দাঁড়িয়ে থাকে। সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব রিলেশনশিপ মার্কেটিং, যা শুধু সেলস নয়, বিশ্বাস, শ্রদ্ধা, যোগাযোগ আর সহানুভূতির উপর দাঁড়িয়ে থাকে। মানে তিনি শুধু বিক্রির কৌশল শেখাচ্ছেন না, বরং শেখাচ্ছেন মানুষের সাথে মানুষের সংযোগ তৈরির আর্ট। তো থিওরি তো শোনা গেল, কিন্তু বাস্তবে এই কথাগুলো কতটা কাজে আসে? চলুন গল্পের প্রথম অংশে ঢোকা যাক। আমি সেলসে নতুন কাজ শুরু করেছি। আমি একটি ঘটনার কথা বলতে চাই। রহিম, আপনি বলতে পারেন। যেখানে আমরা দেখব একটা নতুন সেলসম্যানের একটা ছোট্ট ভুল কিভাবে একটা বড় শিক্ষা দিয়ে যায়। এই গল্পের নায়ক হচ্ছে রহিম, একদম নতুন আর খুব উদ্যমী একজন সেলসম্যান। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, যে করেই হোক মাসের টার্গেটটা পূরণ করতেই হবে। কিন্তু এই টার্গেটের পেছনে ছুটতে গিয়েই সে এমন একটা ভুল করে বসে। স্যার, আমি গত সপ্তাহে শমশের সাহেবের দোকানে অর্ডার নিতে গিয়েছিলাম। উনি খুব রাগারাগি করলেন। তো রহিম তার সমস্যার কথাটা ট্রেনারের কাছে খুলে বলল। সে বলছে, স্যার, আমি গত সপ্তাহে শমশের সাহেবের দোকানে অর্ডার নিতে গিয়েছিলাম। উনি তো আমার ওপর সাংঘাতিক রেগে গেলেন। এখন শমশের সাহেব একজন পুরনো অভিজ্ঞ ডিস্ট্রিবিউটর, তিনি কেন এত রাগ করলেন? আগের সেলসম্যানরা তো আগে ফোন করে আসতো, নিয়মিত যোগাযোগ করতো। তুমি ফোন না দিয়ে আসলে কেন? রহিম তো শুধু নিজের কাজটাই করতে গিয়েছিল, তাই না? আর এখানে কিন্তু রহিমের ভুলের মূল কারণটা একদম পরিষ্কার হয়ে যায়। স্যার, আমি তো সেলস টার্গেট পূরণের জন্য অর্ডার কাটতে গিয়েছিলাম। উনি খুব রাগারাগি করলেন। দেখুন, রহিমের কাজের ধরনটা ছিল পুরোপুরি টার্গেট কেন্দ্রিক, মানে ওর ফোকাস একটাই, ডিলটা ক্লোজ করতে হবে, ব্যাস। অন্যদিকে শমশের সাহেব, তিনি আবার সম্পর্ক কেন্দ্রিক পদ্ধতিতে অভ্যস্ত। তার কাছে বিশ্বাস আর লম্বা সময় সম্পর্কটাই আসল কথা। ব্যাপারটা বোঝানোর জন্য ট্রেনার তখন একটা দারুণ উদাহরণ দিলেন। টার্গেট পূরণের আগে রিলেশনশিপ পূরণ করা দরকার। যোগাযোগ না করা মানে সম্পর্কের ভিত্তি নড়বড়ে করা। স্পষ্ট যোগাযোগ সম্পর্ককে শক্তিশালী করে। আচ্ছা, এমন কোনো আত্মীয়র কথা ভাবুন তো, যে আপনাকে শুধু দরকারের সময়ই ফোন করে, অন্য কোনো সময় খোঁজখবরও নেয় না। তার সাথে কি কখনো মন থেকে একটা গভীর সম্পর্ক তৈরি হয়? রহিম, যদি আপনি শুধুমাত্র নিজের প্রয়োজনে গ্রাহকের কাছে যান, তাহলে একটি সম্পর্ক তৈরি হবে না। গ্রাহকের প্রয়োজনে আপনাকে সময় দিতে হবে এবং তাদের প্রয়োজন পূরণ করতে হবে। হয় না, তাই তো? গ্রাহকের সাথে সম্পর্কটাও কিন্তু একদম সেরকমই। তাহলে সঠিক পথটা ঠিক কি? শুধু টার্গেট না দেখে সম্পর্ককে গুরুত্ব দিলে তার ফলটা কেমন হতে পারে? চলুন গল্পের এই অংশে আমরা সহানুভূতির এক অবিশ্বাস্য শক্তি দেখতে পাব। এখন আমরা শুনব বিল্লালের দোকানের গল্প, যা শুনলে আপনারা রিলেশনশিপ মার্কেটিং নিয়ে গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন। চলুন শুরু করি। 5 বছর, ভাবা যায়? বিল্লাল সাহেব একজন সাধারণ খুচরা দোকানি, কিন্তু এই কোম্পানির জন্য তিনি টানা 5 বছরের প্রিমিয়াম গ্রাহক। তিনি কিন্তু শুধু একজন গ্রাহক নন, তার চেয়েও অনেক বেশি কিছু। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? বিল্লাল নামে একজন খুচরা বিক্রেতা 5 বছর ধরে আমাদের প্রিমিয়াম গ্রাহক। কারণ আমরা কেবল পণ্য বিক্রি করিনি, আমরা তার দোকানের সমস্যাও সমাধান করেছি। তিনি আমাদের বিশ্বস্ত গ্রাহক। এর পেছনের গল্পটা শুনলে অবাক হবেন। খুবই সাধারণ কিন্তু অসাধারণ একটা ঘটনা। একদিন ঝুম বৃষ্টি হচ্ছে, আর বিল্লাল সাহেবের দোকানের শাটারটা গেল আটকে। চলুন কিভাবে বিল্লাল বিশ্বস্ত কাস্টমার হলো খুলে বলি। একদিন বৃষ্টি ঝরছে, বিল্লাল দোকান বন্ধ করতে পারছে না, কারণ শাটার আটকে গেছে। কিছুতেই নামাতে পারছেন না। ঠিক সেই সময় কোম্পানির পুরনো সেলসম্যান আজিজ ভাই কোনো কিছুর তোয়াক্কা না করে বৃষ্টিতে ভিজে তাকে সাহায্য করলেন। ট্রেনার মোহাম্মদ মাসুম চৌধুরী বললেন, ঠিক তখন এরিয়া ম্যানেজার আজিজ ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যেই আজিজ ভাই গিয়ে তাকে সাহায্য করলেন। সেদিন কিন্তু একটাও পণ্য বিক্রি হয়নি,
কিন্তু যা তৈরি হয়েছিল তার কোনো দাম হয় না। আপনারা শুধু কোম্পানির লোক নন, আপনারা আমার মানুষ, আপনারা আমাদের বন্ধু। আর ওই ঘটনার পরই বিল্লাল সাহেবের মুখ থেকে কথাটা বেরিয়ে এসেছিল, আপনারা শুধু কোম্পানি নন, আপনারা আমার মানুষ। চিন্তা করে দেখুন, এই একটা বাক্যই কিন্তু সব বুঝিয়ে দেয়। সম্পর্কটা যখন সত্যি গভীর হয়, তখন একজন গ্রাহক আপনাকে আর বিক্রেতা ভাবে না, নিজের মানুষ ভাবতে শুরু করে। এই ঘটনাটা আসলে খুব পরিষ্কারভাবে একটা জিনিসই প্রমাণ করে, সহানুভূতি। এটাই সহানুভূতির শক্তি। মানুষ তখনই আপনাকে বিশ্বাস করে যখন আপনিও তার পাশে দাঁড়ান। সহানুভূতি সম্পর্কের গভীরতা বাড়ায়। মানে এমপ্যাথি। এটাই পারে একটা সাধারণ ব্যবসায়িক সম্পর্ককে একটা গভীর বিশ্বাসে বদলে দিতে। আজিজ ভাইয়ের সেই দিনের সামান্য সাহায্যই কিন্তু 5 বছরের এই মজবুত বিশ্বস্ততার ভিত্তিটা গড়ে তুলেছিল। আচ্ছা, চলুন আবার রহিমের গল্পে ফেরা যাক। শমশের সাহেবের সাথেও সম্পর্কটা তো প্রায় ভেঙেই গিয়েছিল। এখন প্রশ্ন হলো, একটা ভেঙে যাওয়া বিশ্বাস কি আবার জোড়া লাগানো যায়? চলুন দেখি ট্রেনারের সমস্যার সমাধানটা কিভাবে করেন। শমশের সাহেব, আপনাকে না জানিয়ে রহিম চলে এসেছিল। এটা যোগাযোগের অভাব, ওর ভুল, কিন্তু ও এখন শিখেছে। ট্রেনিং সেশনে শুধু লেকচার দিয়েই কিন্তু ট্রেনার থেমে গেলেন না। তিনি সোজা রহিমকে নিয়ে শমশের সাহেবের দোকানের দিকে রওনা দিলেন। মানে থিওরি শেষ, এখন প্র্যাকটিক্যালের পালা। উদ্দেশ্য একটাই, ভুলটা স্বীকার করে মন থেকে ক্ষমা চাওয়া। দোকানে ঢোকার ঠিক আগে ট্রেনার রহিমকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দিলেন। রহিম, গ্রাহক শুধু পণ্য কেনে না, ওরা বিশ্বাসও কিনে। তিনি বললেন, মনে রেখো, একজন গ্রাহক শুধু তোমার পণ্য কেনে না, সে তোমার ওপর রাখা তার বিশ্বাসটাকেও কেনে। আর এই বিশ্বাস জিনিসটা এতই ঠুনকো, একবার ভেঙে গেলে সেটা ফিরে পাওয়া কিন্তু খুব কঠিন। এইবার মনে হয় রহিম তার ভুলটা ঠিকমতো ধরতে পারল। সে খুব বিনয়ের সাথে শমশের সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইল। সাহেব, দুঃখিত, আপনার সময় অনুযায়ী আমি আগে ফোন করে আসবো। I understand, son. I also got a little too angry. Actually, I am very busy. বলল, স্যার আমি দুঃখিত, আমি এরপর থেকে আপনার সময় আর সুবিধা অনুযায়ী আগে ফোন করে আসব। দেখুন, এটা কিন্তু শুধু একটা সরি বলা ছিল না, এটা ছিল তার সময়কে সম্মান দেখানোর একটা দারুণ উদাহরণ। আর এর ফলাফল কি হলো? ম্যাজিকের মতো কাজ হলো। শমশের সাহেবের রাগের বরফটা যেন গলে গেল। তিনি শুধু রহিমকে ক্ষমাই করলেন না, উল্টো নিজের আচরণের জন্য কিছুটা দুঃখ প্রকাশ করে বললেন যে তিনি খুব ব্যস্ত থাকেন। সাহেব, দুঃখিত, আপনার সময় অনুযায়ী আমি আগে ফোন করে আসবো। I understand, son. I also got a little too angry. Actually, I am very busy. মানে একটা আন্তরিক ক্ষমা একটা ভেঙে যাওয়া সম্পর্ককে আগার কেমন সুন্দরভাবে জুড়ে দিল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন সম্পর্ক তৈরির সেই 4টি মূল চাবিকাঠি কি কি তা একবার গুছিয়ে দেখে নেওয়া যাক। সম্পর্কই আসল সম্পদ। বিশ্বাস রিলেশনশিপের ভিত, যোগাযোগ ভুল বোঝাবুঝি কমায়, শ্রদ্ধা সম্পর্ক দীর্ঘস্থায়ী করে, সহানুভূতি সম্পর্কের গভীরতা বাড়ায়। এই রিলেশনশিপ মার্কেটিংয়ের পুরো ব্যাপারটা আসলে 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো বিশ্বাস বা ট্রাস্ট, এটা ছাড়া তো কোনো সম্পর্কই টেকে না। দ্বিতীয়টা হলো কমিউনিকেশন বা যোগাযোগ, যা সব ভুল বোঝাবুঝি দূর করে। এরপর আসে শ্রদ্ধা বা রেসপেক্ট, যা সম্পর্কটাকে টিকিয়ে রাখে লম্বা সময় ধরে। আর সবশেষে হলো সহানুভূতি বা সিম্প্যাথি, যা একটা সাধারণ কেনাবেচাকে একটা গভীর সংযোগে পরিণত করে। সবশেষে ট্রেনার পুরো বিষয়টাকে বোঝানোর জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করেন। সেলস মানে শুধু প্রোডাক্ট আর অর্থের বিনিময় নয়, বরং বিক্রয়ের জন্য মানুষের মনের দরজা খুলতে হবে। যেমন চাবি দিয়ে তালা খোলা যায়, রিলেশনশিপ দিয়ে গ্রাহকের মন খোলা যায়। ভাবুন তো, একটা চাবি যেমন করে একটা শক্ত তালা খুলে দেয়, ঠিক তেমনি একটা সুন্দর আর সত্যিকারের সম্পর্ক একজন গ্রাহকের বন্ধ মনকেও খুলে দিতে পারে। তার মানে সেলস মানে শুধু পণ্য বিক্রি করা নয়, সেলস হলো মানুষের মনের দরজা খোলার একটা শিল্প। তাহলে শেষ প্রশ্নটা এটাই, শুধু বিক্রির পেছনে না ছুটে যদি সম্পর্কের ওপর মনোযোগ দেওয়া হয়, তাহলে ব্যবসার জগতে আর কি কি নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো। Welcome to you from the Institute of Learning and Development. Subscribe to our channel for regular training. Share with everyone.